হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এটা কন্টিনিউ করছি ব্লগটা। এটা নেক্সট ব্লগ। আমরা হোটেলে ঢুকে পড়েছি, যেন দেখালো। এটা হচ্ছে আমাদের রুম, আর হোটেলের নাম হচ্ছে দ্য প্রেসিডেন্ট। এই হচ্ছে ঢোকার পরে দুটো কাভার্ড আছে, আর এখানেও একটা বড় কাভার্ড আছে, ড্রয়ার্স আছে, এখানে আমাদের জুতো রাখা হয়েছে। আর এখানেও ছোট ফ্রিজ রয়েছে, আর এখানে যেরকম থাকে এটা তো প্লেন থেকে দিয়েছে। আর এখানেও একটা এরকম টেবিল মতো আছে, টিভি, আর দুটো এরকম চেয়ার টেবিল, সাইডে ফোন আছে, আর এই যেটা বেড, তো ওইটা এন্ট্রান্স। আর এখানে ওয়াশরুম আছে, আর এখানে বেশ মানে গরম আছে, মানে এখন জ্যাকেট ফ্যাকেট দেওয়ার মতো ওরকম ঠান্ডা, হয়তো সন্ধ্যের দিকে বা রাত্রের দিকে হয়তো হালকা ঠান্ডা হতে পারে, বাট এগুলো পরেও গরম লাগছে। তো যাই হোক, এখন তাড়াতাড়ি ফ্রেশ আপ হয়ে ও বেরোবে অফিসে, তারপর আর গুড মর্নিং। আজকে নেক্সট ডে, এখন বাজে সকাল 7টা। তো আমরা অনেকক্ষণ উঠে পড়েছি, উঠে একটু গল্পগুজব হচ্ছিলো, তারপরে আমি স্নান টান করে আসলাম। কিন্তু প্রবলেম হচ্ছে এখন গরম জল আসছে না বলতে হয়তো এটা সেন্ট্রালি মানে নিচে বললে হয়তো চালাবে, এরকম একটা কিছু ব্যাপার মনে, কেন কি কোথাও রুমের আমরা কোনো সুইচ খুঁজে পেলাম না। যাই হোক, আমার স্নান হয়ে গেছে, আর যেটা দেখানোর জন্য এক্ষুনি অন করলাম সেটা হচ্ছে এই যে আমাদের ছোট্ট বাবুটা পাপাকে কফি বানিয়ে দিচ্ছে। এই যে কালকে ইনফ্যাক্ট সন্ধেবেলা আমাকে চা বানিয়ে দিয়েছে, একা একা চা বানিয়ে দিয়ে টেবিলে গুছিয়ে কুকিজ গুছিয়ে সব গুছিয়ে রেডি করে দিয়ে আমরা দুজনে মিলে চা খেয়েছি। এখন পাপার জন্য এই যে কফি বানাচ্ছে। খাচ্ছ না গরম জল? আবার একটু গুলি না দেব। বেরিয়ে গেছে আমরা, ওই যে বৈশালী বলে রেস্টুরেন্ট আছে, ওখানে ব্রেকফাস্টে যাবো। সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায়। দুটো অটো লাগবে, তো আমাদের দুটো অটো লাগবে। একটা অটোতে মামনি বাপের কাছে, একটা তো আমি 3 জন যাবো। এখান থেকে কত 8-10 মিনিট লাগবে যেতে, 30 টাকা করে ভাড়া চাইছে। তো ফের না, এখন আমরা একটা এসে গেছি। বাট আমাদের অটো মানে যে অটো করে এসে আমাদের আগে 2-3টে রেস্টুরেন্ট আগে দাঁড় করিয়েছে, কি রূপালী রেস্টুরেন্ট। আমাদের ঢুকে ভাবছি এখানে তো না, এটা অন্য রেস্টুরেন্ট একটু পড়ার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। বাট ভালো লাগছে, ওয়েদারটা বেশ ভালো, গরমও না খুব ঠান্ডাও না, হালকা হাওয়া বইছে, বেশ ভালো। এই যে বৈশালী রেস্টুরেন্টে এসেছি, এটা প্রচন্ড ফেমাস এখানকার নাকি ব্রেকফাস্টের জন্যে। ঠিক আছে, আমাদের ধোসা, মাহির প্লেন ধোসা উইথ বাটার, আমাদের এমনি ধোসা আর চাটনি। আমরা এসে গেছি। এটাকে কি বলে জানো মামা? শনিবার ভাড়া। এটা দুটো এন্ট্রেন্স আছে, আমরা এটা মেন এন্ট্রেন্স থেকে। হ্যাঁ, এইটা হচ্ছে শনিবার ভাড়া, মানে মেন যে ফোর্টে মেন দরজাটা। মামা তো আমরা এখানে টিকিট কাটলাম। টিকিট পার পার্সন 25 টাকা করে নিল। আর মাহির কোনো টিকিট লাগেনি, 25 রুপিস। মাহির লাগেনি, মাহি ফ্রি। চলো না না, তা আমরা একজন গাইড নিয়েছি এখানে, মানে অনেক দরদাম করতে হচ্ছে, মানে 500-550 থেকে শুরু করেছিল। বাট এটা বাজিরাওয়ের তৈরি ফোর্ট। তো এখানে সে তার ওয়াইফ কাশিবাইকে নিয়ে থাকতো, আর পরে যখন মস্তানিকে বিয়ে করে তখন কোথরুডের ওখানে শীষমহল বলে একটা মহল তৈরি করে দিয়েছিল। তো এখানে আগে বড় কেলা ছিল, ইংরেজরা সেগুলোকে নষ্ট করে দিয়েছে।
আমরা এখন এসে দগ্রুশেঠ মন্দিরে অ্যাকচুয়ালি আমাদের দর্শন করা হয়ে গেছে, বাট ভেতরে তো ক্যামেরা অ্যালাউ না। তো বাইরে থেকে এই যে মন্দিরটা দেখাচ্ছে, প্রচণ্ড ভিড় কিন্তু প্রচণ্ড সুন্দরও। তেমনি ভেতরটা আমরা ঘুরে এসেছি, আমি বাইরে থেকে একটু দেখাচ্ছি। আমরা এখন এসেছি জুতে। তো জুতে এসে টিকিট কেটে জাস্ট এই ঢুকেছি আমরা। আর এখানে পেয়েছি হচ্ছে হনুমান। আমরা অটোতে উঠে গেছি, এখন আমরা যাচ্ছি হোটেলে। এত বড় আমি আর বেশি কথা বললাম না, দিল্লিতে ৯৮। যাই হোক, এখন লাগবে ৮ ঘন্টার বেশি লাগবে, হচ্ছে না? ব্যাক করলাম, তারপরে তাড়াতাড়ি চলে এসেছি। ২১ মিনিটে রুম ক্লিন করতে বলে গেছিলাম, এই যে রুম একদম ক্লিন করে রেখেছে, পরিষ্কার করে দিয়ে। আর মামুনিদেরটা করায়নি। আর এই মাহির ঢুকতে গিয়ে আবার মাহির নিচে পায়ে লাগলো ব্যথা। আচ্ছা চলো মোজাটা খুলে নাও, খুলে দেবো। এই হচ্ছে আমাদের এখন লাঞ্চ বলা যেতে পারে না, মানে এখন লাঞ্চ টাইম পার হয়ে গেছে। এটা স্ন্যাক্স। হ্যাঁ, এখানে দুপুরে নাকি কটা থেকে? ১টা থেকে ৪টে কিছুই পাওয়া যায় না খাবার। হ্যাঁ, ২টো থেকে ৪টে। তো এটা ইরানিয়ান ক্যাফে নাকি এখানে খুব নাম করা, তো এখান থেকে আনিয়েছে ও জোম্যাটো দিয়ে। আর এইটা হচ্ছে মাহির স্যান্ডউইচ। কি স্যান্ডউইচ যেন বাবা বললো? চিকেন গ্রিল স্যান্ডউইচ, হ্যাঁ হনুলুলু স্যান্ডউইচ। আর এইটাতে ওই আনিয়েছে আমাদের ৪ জনের জন্য কি চিকেন কিমা, আর এটা কি বললো একটা ব্রেড, মাস্কা ব্রেড প্লেটস। ওমা মিষ্টি ব্রেড, ভেতরে আবার একটা কি আছে। তো আমরা যে লোনাওয়ালা খান্ডালা ঘুরতে যাচ্ছি। আর এই যে রেডি হয়ে গেছে আমি, এই যে মাহি মাহি মাহি, এই যে আমি উঠে গেছে, যে উঠছে গাড়িতে। হ্যাঁ, সকাল 9:30 আমরা এখন বেরোচ্ছি লোনাওয়ালা খান্ডালা যাওয়ার পথে কোথাও একটু দাঁড়াবো ব্রেকফাস্টের জন্যে। তো ওয়েদার বেশ ভালো, এখন একটু হালকা ঠান্ডা ঠান্ডা আছে, বাট তারপর 27-30 আর পরে লোনাওয়ালা খান্ডালা ওরকমই টেম্পারেচার। আমরা সোয়েটার ফেটার নিয়ে এসেছি, নিয়ে যাচ্ছি। সাবধানে আস্তে আস্তে। আমরা এখন এসে ব্রেকফাস্টের জন্য যে কৃষ্ণা ভেজ বলে এই দোকানটায়, তো ব্রেকফাস্ট করবো, তারপর প্রতি সিদ্ধি যেইটা আছে মানে মন্দির, সেখানে যাবো। ব্রেকফাস্ট হচ্ছে আজকে ধোসা, মাহির স্যান্ডউইচ, এখনো মাহির স্যান্ডউইচ আসেনি। আর আমরা এখানে এসে গেছি প্রতিশিরিতে গাড়ি পার্ক করে এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। ভেতরে একদম ক্যামেরা নিয়ে যেতে দেবে না, ওই জন্য ক্যামেরাগুলো গাড়িতে রেখেছি, মোবাইলটা নিয়ে এসেছি। ভেতরে প্রচুর দোকান আছে, এখানে আমরা হাত পা ধুয়ে নিলাম। এই যে মাহি, এটা হচ্ছে প্রতি সিটি যেরকম বললো, শিরডিতে যে সাই বাবার মন্দির আছে সেরকমই, এটা পুরো তার রেপ্লিকা। এই হচ্ছে সেই মন্দির। আমরা এখন ভেতরে যাচ্ছি, ভেতরে মোবাইল অ্যালাউ না, তো এখানে অফ করে এদিকে। আমরা এখন এসে গেছি ভুসি ড্যাম না, ভুসি ড্যামে। তো
এখন বাজে দুপুর কটা মাহি বাজে? দুপুর একটা বাজে। দেখি সানগ্লাস পরো। ও 257 12:57 মানে নিয়ারলি 1 o'clock। তা এখানে গাড়ি পার্ক করে আমরা এখন যাচ্ছি। এখানে 5-6 মিনিট লাগবে, 5-6 মিনিট লাগবে হেঁটে যেতে। এখানে রাস্তা খুবই এবড়ো খেবড়ো, মানে খুব আস্তে 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 যেতে হবে। বাট হ্যাঁ, মোটামুটি কাছে চলে এসেছি। ঠাম্মি আসছে, বাপি আসছে না। বাপি আসতেও পারতো না, এখানে এত রাস্তা খারাপ। সো বলেছিল 5 মিনিট, বা যাই না, এখনো তো প্রায় 10 মিনিট হয়ে গেলো হাঁটতে লাগছে, অনেকটা হচ্ছে। এই হচ্ছে এখানে জলটা, ড্যাম অ্যাকচুয়ালি ওইদিকে। আমরা এখন চলে এসেছি, এটা খান্ডালা ভিউ পয়েন্ট। খান্ডালা ভিউ পয়েন্ট, হ্যাঁ মাংকিও আছে। এই যে খান্ডালা ভিউ পয়েন্ট। এই যে 3টে আমরা এসেছি মাম্মিজ হোমলি ফুড বলে একটা রেস্টুরেন্টে। এখানে লাঞ্চ করব, কোলে করে যাচ্ছে রে। চল, হ্যাঁ হ্যাঁ 25 মিনিট আধ ঘন্টা ওয়েটিং এর পর আমরা উপরে এসেছি। ভাকরি অর্ডার দিয়েছি, দুটো কি জায়গা রুটির মতো মনে হয় কিছু, 4টে বাটার নান বলেছি, একটা চিকেন বাটার মশলা বলেছি, একটা চিকেন কি শুক্তা নাকি বলেছি এখানকার স্পেশালিটি, আর একটা মাটন। এই ওপরটা হচ্ছে এরকম, মানে এখানে ওয়েটিং এ নাম লেখা। তো আবার হোটেলে ফিরে অনেকক্ষণ পরে, মানে লাঞ্চ করার পর তারপরে আমরা হোটেলে ফিরে এসেছি। মানে ওখানে না ওয়েটিং টাইম অনেক ছিল, তারপরে লাঞ্চ মানে আসতেও অনেকটা সময় লাগলো। তার প্রায় বসেই ছিলাম নিচে 20-25 মিনিট। তারপরে অর্ডার দেওয়ার পরও প্রায় 20 মিনিট পর লাঞ্চ আসলো। বাট খাবার এত ভালো ছিল, ওই জন্য নামগুলো বলে আমি সিরিয়াসলি ভুলে গেছি। একটা খুবই ভালো, যাই হোক। আর আমি এতক্ষণ এসে মানে ওখান থেকে ঘুরে আসার পর আমরা সবাই উপরেই এসেছিলাম হোটেলের ঘরে। মাহিকে ফ্রেশন আপ করিয়ে দিয়ে আমি আর ও আবার দোকানে বেরিয়েছিলাম। মামনি বাপির কাছে মাহি ছিল, আমি আর ও গেছিলাম এখানে দোকানে, মানে মাহির জন্য একটা ড্রেস কিনতে। কালকে যেহেতু ক্রিসমাস, ওই জন্য একটা ড্রেস কিনতে। তো ড্রেসটা তো খুব ভালো হয়েছে, ক্রিসমাস বলে একটু লাল টাল ধরে কিনেছি। কালকেও ড্রেসটা ওকে পরাবো। আর এই এখন আমি প্যাকিং করছিলাম, কেন কি কালকে আমরা পুনে থেকে বেরিয়ে যাবো। আমরা কালকে যাব মহাবালেশ্বর, ওখানে 2 নাইট স্টে আছে। এই জন্য খুব কাশি হয়েছে। তো কালকে আমরা চলে যাব মহাবালেশ্বর, ওখানে আমাদের 2 নাইট স্টে আছে। মহাবালেশ্বর থেকে আর অন্য জায়গা পরে যাব, সেটা যেরকম যাবো থাকবো আমি বলবো। তো ওই জন্য আমি সব প্যাকিং করে নিলাম। এই হচ্ছে আমাদের ডিনার, চিকেন বোল। এটা কোথেকে নিয়ে এসেছিলাম, কি গুড বোল দোকানেরই নাম, ও দা গুড বোল। একটা অমলেট আছে, রাইস আর গ্রিল চিকেন, না তন্দুরি চিকেন, রেশমি চিকেন, এরকম একটা বলে এসছে। এই যে 4 জনে 4টে বোল। আর মাহি খাবে না, মাহি টেস্ট করেছে বাবার থেকে, মাহি ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তো সেটা অর্ডার দিয়েছি হোটেলে। গুড মর্নিং, আজকে আমাদের ডে 4। এখন বাজে সকাল 7:30 বাজেনি মনে হয়। আর এই যে মাহি নতুন ড্রেস পরে রেডি, স্নান টান করে এই যে একদম রেডি। এটা মাহি নতুন ড্রেস। আর আমারও হয়ে গেছে স্নান, আমিও রেডি হয়ে গেছি। হ্যাঁ, একজন হয়নি, একজন চা বানিয়ে এখন এই যে চা খাচ্ছে। তবে আমার চাটা মাহি বানিয়ে দেবে। একদিন মাহি আমাদের চা, ওই ঘরের ঠামি দাদার চা, সবার চা বানিয়ে দিচ্ছে। আজকে তো 25 ডিসেম্বর।
কিন্তু একটা বড় প্রশ্ন হচ্ছে আজকে স্যান্টা কিছু দিয়েছে কিনা সেটা এখনো জানি না। চল এবার দেখি। আমি তো দেখবো না, তুমি আগে দেখো। গিফট খুলতে যাচ্ছে। এটা তো মামাম পাপা মানে মামাম স্যান্টা পাপা স্যান্টার তরফ থেকে হয়েছে এই জামাটা, কিন্তু স্যান্টা কি দিয়ে গেছে সেটা এখন দেখার। আসার আগে নোট লিখে এসেছিল, তাই তো স্যান্টার জন্য। আচ্ছা বিস্কিট আছে কিনা দেখি, কালকে স্যান্টা যে কুকিজ রেখেছে সেটা নেই। আচ্ছা নেক্সট, এবার গিফটস আছে কিনা। আমার যেটা মনে হয় উনার রাস্তা কতক্ষণ ঠান্ডা করে যেটা সম্ভব না। না দেখ, বালিশের তলায় এই ঘর না, ওখানটা মাহি দেখেছে। ওটা কি? হ্যাঁ কি ওই বিছানার তলে দেখো। সিরিয়াসলি না, দেখা ওপেনে। তারপর আগে আমি এটা দেখেছিলাম, আমি ইচ্ছা করে বলিনি। তাই হ্যাঁ লিটারালি পাপা বলার ফিউ সেকেন্ডস আগেই আমি দেখেছি, তখন ফ্রিজ হয়ে আসো। তারপরে তুমি বলো হ্যাপি কতটা? 100 এর মধ্যে তুমি কি চেয়েছিলে স্যান্ডার কাছে? এনিথিং। এনিথিং ইউ ওয়ান্ট ইউ ক্যান গিভ মি। এই দুটোর মধ্যে কোনটা তোমার বেশি পছন্দ হয়েছে, নাকি দুটোই খুব পছন্দ? দুটোই। তো এখন ফাইনালি আমরা হোটেল থেকে বেরোচ্ছি, আমাদের গাড়িও এসে গেছে। তো এখন 8টা বাজে, ডট 8টা বাজে। তো এই যে পিঠে ব্যাগ ট্যাগ নেওয়া হয়ে গেছে, রুম পুরো খালি একদম। আর আমরা যাওয়ার পথেও যে বললাম ব্রেকফাস্ট বাইরে করব, বালাজি মন্দির যাবো, আরও কয়েকটা জায়গা দেখা আছে, পাঞ্চগানি, এসব দেখতে দেখতে যাবো। যেমন যেমন যাবো দেখতে দেখতে আপনাদেরও দেখাবো। তো এটা 2 দিন ধরেই ব্লগটা কন্টিনিউ করছি, তো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। তো দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।